এসে গেছি একটি নতুন রান্নার ভিডিও নিয়ে। রান্নাটি আপনাদের সকলেরই খুব পরিচিত। দেখতেই পেলেন প্রথমে কিছুটা নুন মিশিয়ে নিয়েছি, তারপরে এখন দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে সয়া সস আমি এখানে অ্যাড করলাম। এবার এখানে একটা ডিম দিলাম, কর্নফ্লাওয়ার দিয়ে মাংসটাকে এবার ম্যারিনেট করে রাখলাম ঘন্টাখানেকের মতো। কড়াইতে তেল দিয়ে এবার মাংসগুলো সব ভালো করে ভেজে নিতে হবে। চিকেনগুলো এখানে আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো হালকা ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে ক্যাপসিকাম দিয়ে ক্যাপসিকামগুলো আরেকটু ভালো করে ভেজে নিতে হবে। রসুন কুচি এখানে আমি দিলাম। আদা রসুনের গন্ধটা কেটে গেলে এবার আমি এর মধ্যে নুন দেব। এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি অ্যাড করলাম। এবার কালারের জন্য এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম আর পরে দিয়েছি গোলমরিচ গুঁড়ো। এবার টমেটো সস এখানে অ্যাড করছি। এবারে দিলাম এখানে ডার্ক সয়া সস, এবারে দিলাম রেড চিলি সস, দিয়ে দিচ্ছি আমি এখানে গ্রিন চিলি সস, এটা ঝালের জন্য। সব সস আমার এখানে দেয়া হয়ে গেছে। এবার আমি সসগুলো খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আগের থেকে ভেজে রাখা সব চিকেনগুলো আমি এখানে চিকেনের গ্রেভিটার মধ্যে মিশিয়ে দিচ্ছি। গুলে রাখা কর্নফ্লাওয়ার আমি এখানে দিয়ে দিলাম। দেখুন এখানে আমার চিলি চিকেন একেবারে রেডি হয়ে গেছে। কি সুন্দর কালারটা এসেছে, তাই না? ওদিকে আমি ফ্রাইড রাইসের চাল সিদ্ধ করতে বসিয়ে দিলাম। চাল আমার সিদ্ধ হয়ে গেছে। এবার কড়াইতে আমি তেল দিয়ে একে একে করে পেঁয়াজ কুচি আর রসুন কুচিটাকে ভালো করে ভেজে নেব। গোটা গরম মশলা আমি দিতে প্রথমে ভুলে গেছিলাম, তাই এখানে আমি তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে ভালো করে আরেকবার ভেজে নিচ্ছি গন্ধ ওঠা পর্যন্ত। এবার কেটে রাখা সবজিগুলো আমি দিয়ে দিলাম। সবজির মধ্যে গাজর, বিনস, ক্যাপসিকাম, আগের থেকে ভেজে রাখা কাজু কিশমিশগুলো এবার আমি সবজিগুলোর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। স্বাদ অনুযায়ী এবার আমি নুন আর চিনিটা এখানে অ্যাড করে দিলাম। এই পাচ্ছেন এখানে সবজিগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। ফ্রাইং প্যানে আমি ডিমের ভুর্জিটা ভেজে নিচ্ছি। নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি ভালো করে ভেজে এখানে তুলে রাখলাম। সিদ্ধ করে রাখা চালটার মধ্যে এবার আমি একে একে আমার ভেজে রাখা সবজি আর চিকেনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভেজে রাখা ডিমের ভুর্জিটা এবার এর মধ্যে দিয়ে আমি ভালো করে রাইসটা মিশিয়ে নেব। রেডি হয়ে গেছে আমার এগ চিকেন ফ্রাইড রাইস আর চিলি চিকেন। দেখতেই পাচ্ছেন আমাদের সোনা মাকে সবার আগে খেতে দেওয়া হয়। যে কোনো ভালো রান্না করলে আগে ওকেই খেতে দেওয়া হয় আর জিজ্ঞাসা করা হয় কেমন হয়েছে।